আসছে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট নেওয়া হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে তৈরি সেনাবাহিনী। ভোট গ্রহণ সামনে রেখে এবার মাঠে প্রস্তুত ১ লাখের বেশি সশস্ত্র বাহিনীর সদস্য, যা বিগত নির্বাচনের চেয়ে প্রায় ২.৫ গুণ বেশি। ভোটকেন্দ্র, ভোটারদের নিরাপত্তা এবং ব্যালট বাক্স সুরক্ষায় যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে সশস্ত্র বাহিনী। এমনকি কেন্দ্রভিত্তিক সেনা ক্যাম্পও থাকবে। সার্বক্ষণিক মনিটরিং করা হবে সেনা সদর থেকে। সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেনের সংবাদ সম্মেলন ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিস্তারিত জানা যায়। এর আগে রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারের সঙ্গে মতবিনিময় এবং স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বৈঠকে সেনাপ্রধান তাদের দুটি প্রধান উদ্দেশ্যের কথা জানান। সুষ্ঠু নির্বাচনের জন্য সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে। দ্বিতীয়টি হল জনগণকে এই বার্তা দেওয়া, সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সবাই সম্মিলিতভাবে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। জেনারেল ওয়াকারুজ্জামান জানান, নির্বাচনের দিন ও তার পরবর্তী সময়ে বিপদসংকুল ও দুর্গম এলাকার কেন্দ্রে নির্বাচন সংক্রান্ত ব্যক্তি বা সরঞ্জামাদি পরিবহনে সামরিক হেলিকপ্টার ও জলযান প্রস্তুত থাকবে। যে কোনো জরুরি প্রয়োজনে দ্রুততম সময় সাড়া দিতে সব বাহিনীর হেলিকপ্টারগুলো সারা দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা থাকবে। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধান ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরজমিন পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে প্রস্তুত ১ লাখ সেনা সদস্য, যা বিগত নির্বাচনের তুলনায় প্রায় ২.৫ গুণ বেশি। পাশাপাশি নৌবাহিনীর ৫,০০০ এবং বিমান বাহিনীর ৩,৭৩০ জন সদস্য মাঠে রয়েছেন। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনীর বিপুল সংখ্যক সদস্য থাকছেন। ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা এবং ব্যালট বাক্স সুরক্ষায় প্রয়োজনে যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে সশস্ত্র বাহিনী। পুরো পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হবে ঢাকায় সেনা সদর থেকে। নির্বাচন কেন্দ্রিক সব ধরনের থ্রেট অ্যাসেসমেন্ট করে সেই অনুযায়ী সেনা মোতায়েন করা হয়েছে জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর জানান, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন সেটা মাথায় রেখে সেনাবাহিনী ৬৪টি জেলার মধ্যে ৬২টি জেলার ৪১১টি উপজেলায় এবং মেট্রোপলিটন শহরগুলোতে সর্বমোট ৫৫৪টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে। নিয়মিত টহল, যৌথ অভিযান এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে। মিথ্যা ও অপতথ্য প্রচার এবারের নির্বাচনের সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করেন ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর। এজন্য সাংবাদিকদের সাহায্য চান। তাৎক্ষণিকভাবে বস্তুনিষ্ঠ এবং তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করে মেইনস্ট্রিম মিডিয়া অপতথ্য রোধে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন এই সেনা কর্মকর্তা। নির্বাচনে অবৈধ অস্ত্র রোধে সেনাবাহিনীর চলমান অভিযানের কথাও তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর। গত ২০ জানুয়ারি থেকে পরবর্তী ১৪ দিনে ১৫০ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার অধিকাংশই দেশি বিদেশি পিস্তল। এছাড়া নিয়মিত যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী এখনও পর্যন্ত ১০,১৫২টি অস্ত্র, ২,৯১,০০০ গোলাবারুদ উদ্ধার এবং ২২,২৮২ জন চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।